প্রযুক্তি জানবো, আরটা যোগাযোগ প্রযুক্তি, আরটা হচ্ছে আইসিটি। এই 4টি বিষয় কিন্তু আমরা জানবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে প্রযুক্তি কী সে বিষয়টা জানবো। প্রযুক্তি হচ্ছে মানুষের জীবনকে কী করতে সহজ ও উন্নত করার জন্য বিজ্ঞানের জ্ঞান ও কৌশল প্রয়োগ করা যন্ত্রপাতি। তাহলে কী কী আবিষ্কার করতে হবে? যন্ত্রপাতি, পদ্ধতি বা সরঞ্জাম তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়? প্রযুক্তি। তাহলে আমরা প্রযুক্তি কি বুঝতে পারছি তো? আর প্রযুক্তির জন্য এটা হচ্ছে কি একটা ট্রাক্টর, হ্যাঁ, এটাকে বলা হয় কৃষি প্রযুক্তি। আর এটা একটা ক্যাপসুলের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা এক্সরে মেশিন, এটা চিকিৎসা ক্ষেত্রে হলো একটা ওষুধের ক্যাপসুলটা বোঝানো হয়েছে আর কি, আর অনেক কিছু আছে। তাহলে এটা হচ্ছে এক্সরে মেশিন। আর এটা কি? এটা মোবাইল, দেখতে পেরেছো? এটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি, মোবাইলের সাহায্যে আমরা যোগাযোগ করব। আর এখানে এটা কিন্তু দেখতেছো ল্যাপটপ, হ্যাঁ, এটা হচ্ছে তথ্য প্রযুক্তি, ল্যাপটপ বা ডেস্কটপ, হ্যাঁ, এটা হচ্ছে কম্পিউটার, এটা হচ্ছে কি তথ্য প্রযুক্তি। আর তুমি যদি এই সংজ্ঞা মনে রাখতে না পারো তাহলে তোমার জন্য আরেকটি সহজ সংজ্ঞা নিচে দেওয়া রয়েছে। বিজ্ঞানের জ্ঞানকে বাস্তব জীবনে ব্যবহারই হচ্ছে প্রযুক্তি। সহজ কথা, যদি তুমি ওইটা মনে না রাখতে পারো তাহলে এই দুটি বিষয় তোমার অবশ্যই জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? এরপরে আমরা তথ্য প্রযুক্তির ব্যাপারে বিষয় নিয়ে আলোচনা করব। তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিতরণের জন্য কম্পিউটারে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ব্যবহারের প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বা আইটি বলে, ঠিক আছে? আইটি হচ্ছে আইতে মানে ইনফরমেশন, আর টিতে মানে কি টেকনোলজি, বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এখানে কি থাকবে? তথ্য সংরক্ষণ থাকবে, সংগ্রহ থাকবে, সংরক্ষণ থাকবে, প্রক্রিয়াকরণ থাকবে। কয়টা বিষয়? 4টা। একটা বিতরণ থাকবে কিসের মাধ্যমে? কম্পিউটার ও তার সংশ্লিষ্ট যন্ত্রপাতি ব্যবহারের প্রযুক্তিকে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে কি থাকবে? সংগ্রহ, এটা ইংরেজিতে বলে কালেকশন। পরে থাকবে সংরক্ষণ, ইংরেজিতে কি বলে স্টোরেজ। প্রক্রিয়াকরণ কি? প্রসেসিং, ঠিক আছে? আর বিতরণ হচ্ছে ডিস্ট্রিবিউশন। তাহলে তুমি সহজ কথা, আইটি এর মূল যন্ত্র কি? কম্পিউটার, হ্যাঁ, তথ্য প্রক্রিয়া করা, কাজ হচ্ছে কি তথ্য প্রক্রিয়া করা, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা কি জানবো? যোগাযোগ। যোগাযোগ হচ্ছে আমরা সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে হ্যাঁ, যোগাযোগ প্রযুক্তি বলে। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে, অথবা মানে একটা ফেরক থেকে একটা অন্য জায়গায় পাঠানোর নামে হচ্ছে কি যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে? আর যোগাযোগ প্রযুক্তিকে কি বলে? সিটি বলে। সিতে মানে কমিউনিকেশন, আর টিতে হলে টেকনোলজি। তো আশা করছি আমরা বুঝতে পারছি, এটা বুঝতে সমস্যার সাথে কোনো? আচ্ছা, তাহলে এখানে কি এটা কিসের প্রতীক? মোবাইল ফোনের প্রতীক। আর এটা হচ্ছে কি টেলিভিশন, ডেস্কটপ, ল্যাপটপের প্রতীক দেখাচ্ছে কি। আর এটা হচ্ছে কি স্যাটেলাইটের প্রতীক। তাহলে আমরা মোবাইল ফোন দ্বারা কি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির সাথে কি করতে পারি? যোগাযোগ করতে পারি। আর টেলিভিশন দিয়ে কি করতে পারি? দেখতে পারি, এদের খবর প্রচার করে আমরা একটা বিষয় জানতে পারি। আর স্যাটেলাইটের কথা তো বলতেই হয় না। আর রেডিও অবশ্য বর্তমান সময়ে তোমরা যারা আছো তারা রেডিও সম্পর্কে ধারণা কম। এই রেডিও হয়তো তোমরা যারা দেখছো তারা কমেন্টে জানাও। আর ইমেল তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কীভাবে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ইন্টারনেট। আর ইন্টারনেটের প্রতীক হচ্ছে এরকম, হ্যাঁ। সিটি এর মূল কাজ কি? তথ্য পাঠানো ও গ্রহণ করা। তাহলে এটা কিন্তু আমাদের এমসিকিউ থাকতে পারে, সিটি এর মূল কাজ কি? তাহলে সিটি এর মূল কাজ হচ্ছে তথ্য পাঠানো ও গ্রহণ করা। এরপরে আমরা 1.4 পড়ব কি তথ্য ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, ঠিক আছে? তাহলে তথ্য ও তথ্য যোগাযোগ প্রযুক্তি ও আইসিটি। দেখো এখানে আইটি, প্রথমে আমরা কি বলছি? আইটি বলছি না, পরে সিটি বলছি। এই দুটি সংমিশ্রণেই হচ্ছে কি আমার আইসিটি, বোঝা গেছে? তাহলে প্রথমে আমি কি বলছি? আইটি বলছি, পরে সিটি পড়লাম, পরে এই দুইটা সংমিশ্রণ কি আইসিটি। এই জন্য আমরা বলতে পারি তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান ও ব্যবহৃত সকল ডিজিটাল প্রযুক্তির সম্মিলিত কি রূপ। এই দেখো এই দুইটা সম্মিলিত রূপ কি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বলা, ঠিক আছে? তাহলে আমরা এই দেখো নিচে লিখে দিয়েছি আইসিটি সমান কি লিখতে পারো তুমি? আইটি প্লাস সিটি, মূল যন্ত্র কম্পিউটার যোগ নেটওয়ার্ক। কোনো সমস্যা আছে কিনা বলো? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে পরবর্তীতে আমরা এখন এই যে আইটি, সিটি এবং আইসিটি
এর মধ্যে কি করব আমরা এটা তুলনা করব। এর মধ্যে আমরা কি করব তুলনা করব। এখন পূর্ণ নাম, প্রথমে কি পূর্ণ নাম কি আইটি এর পূর্ণ নাম কি ইনফরমেশন টেকনোলজি, আর যোগাযোগ প্রযুক্তির ইংরেজি হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি, আর আইসিটি হচ্ছে এই কি বলছিলাম এই দুইটি সংমিশ্রণে হচ্ছে কি আইসিটি। ঠিক আছে, তো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এরপর মূল কাজ কি তথ্য প্রক্রিয়া করা, আর এটা হচ্ছে প্রেরণ করা, আর এটা হচ্ছে উভয় তথ্য প্রক্রিয়াও করবে এবং প্রেরণাও করবে। আর মূল যন্ত্র কি কম্পিউটার, আর এখানে কি টেলিফোন নেটওয়ার্ক, আর এখানে হচ্ছে কম্পিউটার প্লাস নেটওয়ার্ক। আর উদাহরণ হিসেবে আমরা কি ডেটাবেস সফটওয়্যার, এগুলো সম্পর্কে আমি পরবর্তীতে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। আর মোবাইল ও রেডিও এবং ইন্টারনেট ও ইমেল। আর সংক্ষেপে আমরা কি বলে আইটি, সিটি, আইসিটি। পরীক্ষা বোর্ড পরীক্ষা এই তুলনার প্রশ্ন প্রায়ই কিন্তু আসে। এই যে তুলনাটা প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা দেখতে পেরেছ, এই তুলনামূলক প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা 3 নম্বর অথবা 4 নম্বর প্রশ্নে আসতে পারে, অথবা 2 নম্বর প্রশ্নে আসতে পারে। তাই তোমরা এই তুলনা ভালো করে আয়ত্ত করবে। এছাড়াও আজকের ক্লাসে যদি কোথাও যার সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আচ্ছা, এরপরে আমরা এখন এমসিকিউ কি করব প্র্যাকটিস করব। 1 থেকে কত পর্যন্ত 4 পর্যন্ত। প্রযুক্তি কিসের ব্যবহারিক প্রয়োগ বিজ্ঞানের, তাহলে এই যে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে প্রযুক্তি। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বরে দেখি আইটি এর পূর্ণরূপ কি, আর যদি সিটি এর পূর্ণরূপ, এখানে আইটি না বলে সিটি বলতে পারতো, হ্যাঁ কমিউনিকেশন টেকনোলজি। আছে এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে যোগাযোগ প্রযুক্তির মূল কাজ কোনটি গ্রহণ। আর আইসিটি হলো কোন দুটির সমন্বয়ে গঠিত